সুন্দরবনে এই উদ্ভিদটির আড়ালেই বাঘ লুকিয়ে থাকে। এজন্য এই উদ্ভিদটির নাম দেওয়া হয়েছে টাইগার ফার্ন। এছাড়াও যেহেতু এই উদ্ভিদটি ম্যানগ্রোভ বনাঞ্চলে জন্মগ্রহণ করে, তাই এটিকে ম্যানগ্রোভ ফার্ন বা সোয়াম্প ফার্নও বলা হয়। আর বাংলায় এটিকে হোদো বা হুদো ফার্ন নামেও ডাকা হয়। আর এটির উদ্ভিদতাত্ত্বিক নাম হলো অ্যাক্রোস্টিচাম ওরিয়াম। এটি একটি বীজহীন অপুষ্পক ফার্ন জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এটিতে ফুল কিংবা বীজ হয় না। এটি স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। এই যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতার নিচের তলে এই যে দেখতে পাচ্ছেন স্পোরগুলো, এই স্পোরগুলো থেকেই পরবর্তীতে আবার একটি নতুন উদ্ভিদের জন্ম হয়। ম্যানগ্রোভ অঞ্চলে এই উদ্ভিদটি অনেক লম্বা হলেও অন্যান্য অঞ্চলে এই উদ্ভিদটি কিছুটা খর্বাকৃতির হয়। এই যে উদ্ভিদটি, এটি কিন্তু ম্যানগ্রোভ অঞ্চলে নয়, দেখুন এটি কিন্তু খর্বাকৃতির। কিন্তু ম্যানগ্রোভ অঞ্চলে এই উদ্ভিদটি অনেক বড়, লম্বা, প্রায় 6 ফুট হয় এবং এর ফাঁকে বাঘ লুকিয়ে থাকতে পছন্দ করে। এটি সাধারণত ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ হলেও এটি নদী তীরবর্তী ও উপকূলবর্তী অঞ্চলে এই গাছটিকে জন্মাতে দেখা যায়। এটি সাধারণত স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। যেহেতু এটির কচি পাতাটি চকচকে চামড়ার মতো এবং সোনালী কালারের হয়, তাই এটিকে গোল্ডেন লেদার ফার্নও বলা হয়। শরীরের পোড়া কিংবা ছেঁড়া অংশে হুদোর গুটি লাগালে উপশম পাওয়া যায় এবং এর পাতার রস রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে।